মামা তোমার ফেভারিট ইন্ডিয়ার ফ্ল্যাগ। ইন্ডিয়ার ফ্ল্যাগ স্যালুট করো, এখানে দাঁড়িয়ে করো স্যালুট। আর উঠবো না আমরা। এই যে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের ভালোবাসায় ছোট্ট প্রিয়াকে নিয়ে আমরা কিন্তু ভীষণ ভালো আছি। নতুন বাড়িতে মানে দুর্গাপুর শহরে আমরা আবার এই ভিডিওটা শুরু করছি ঠিক সন্ধ্যে থেকে। কিচেনের অবস্থা খুব একটা সেটআপ ভালো করে হয়নি, মানে কিনে নিলাম। কেমন লাগছে? বাড়ি এসে একসাথে বসে আমরা ডিনার করছি। খাও, ভালো লাগছে খাবারটা? এনজয় করছো? লাইক ইট? জিজে ডু ইউ লাইক ইট? বলতে পারছো না মুখে খাবার তো থামস আপ। লেগেছে? ভেরি গুড। লাইক ইট? গুড। কি বুঝছো? চিলি চিকেন আর চাউমিন আমার প্রিয়, আমার মেয়ের প্রিয়, মেয়ের বাবারও প্রিয়। টেবিলে বসে খাওয়া, প্র্যাকটিস শুরু। খালি আপাতত একটা গদি দিয়ে কাজ চালাতে হবে। এরপর যদি আরেকটু বড় হয়ে গেলে তখন আর গদিটাও লাগবে না। তিনজন একসাথে গল্প করতে করতে খেয়ে নেব। কটা বাজে? রাত 10টা। ঠিক আছে, এরপর আমরা টার্গেট রেখেছি 9:30-তে বসে যাওয়ার। 9:30টার মধ্যে ডিনার করতে বসা, ঠিক আছে? ও থামস আপ দিচ্ছে তুমি। বাবা বাবা বাবা, থামস আপ খাও বাবা। ও এই মিশে যাচ্ছে। কেন খাও ওটা করবে নাকি সেই নিমন্ত্রণ বাড়িতে ভিডিও তোলার মতন? যে খেতে যাবে তখন দাঁড়িয়ে যেত আর একটা করে বড় ফ্ল্যাশ, সেই জিনিস। অনেকে লজ্জা পেয়ে হ্যাঁ আগে খেয়ে নাও বাবাই, তারপরে ও করবে। হ্যাঁ তুমি তো দূরে আছো, পারছে না। ওকে A very good morning to all. দুর্গাপুরে তো আমরা চলে এসেছিলাম, কিন্তু আবারও আমাদের কিছু কাজের জন্য ফেরত যেতে হচ্ছিল কলকাতায়। আর এই যে সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। বাড়ির অবস্থা সেরকম ভাবে গুছানো হয়নি, কিন্তু যেহেতু ছোট বাচ্চা তাই ওকে রেডি করে খাইয়ে দাইয়ে বেরোতে বেরোতে আমাদের একটু সময় লেগেছিল। ওই 10টার দিকে বেরিয়েছিলাম হয়তো। আর রাস্তায় কোথাও দাঁড়াইনি, তাই সোজা একেবারে ট্রেনে কলকাতায় পৌঁছে গেছি খুব তাড়াতাড়ি। কিন্তু কলকাতায় গিয়ে আমাদের আর একটা জায়গায় কিছু কাজ ছিল, সেই জন্য আর বাড়িতে না গিয়ে বাইরেই লাঞ্চটা করে একেবারে কাজ সেরে বাড়ি ফিরি। আগের দিন যেটা খেলে ওটাই। আলাদা করে দিয়ে দাও। শান্তি, বসে থাকা, দাঁড়িয়ে থাকা, এখন সব ওনার কন্ট্রোলে। তুমি দুষ্ট করেছো। এই কাউকে মারতে হয় না বলেছি না? কি হলো? কাঁদো কিসের জন্য? ভীষণ টায়ার্ড। 8টা বাজে, চা করেছি, চা খাচ্ছি। সরি, ভীষণ টায়ার্ড। 8টা বাজে, চা করেছি, চা খাচ্ছি। ওদিকে নিউজ চলছে। তুমি কাদু করছিলে কেন? কাদু করছিলে কেন?
কেন? এটা তো তোমার, এটা তো মাথা ব্যথার ওষুধ। ও হ্যাঁ, এটা মাম্মা ইউজ করে না? এটা কিন্তু হ্যাঁ তুমি জানো মাম্মা, মাম্মা তুমি এটা জানো মাম্মা? আমার লাভ ইউ মাম্মা। ও বাবা, মাম্মার মাথা ব্যথা করলে মাম্মা এটা ইউজ করে? থ্যাংক ইউ মাম্মা। কিন্তু এটা মাম্মারটা না, মাম্মার আরেকটা আছে, এটা ঠাম্মায়ের। দেখো ঠাম্মা ইউজ করেছে। বলো সরি ঠাম্মা, আমি বুঝিনি, এটা তো তোমার। এই নাও বলে দিয়ে এসো ঠাম্মায়ের হাতে। ওকে, এই নাও, এই ঠাম্মাকে আদর করে দিয়ে এসো। যাও, ঝাল বলবে সাবধানে রেখে দাও। সরি ঠাম্মা বলছে। দেখো শেখালেও সব শিখবে। চাটা ভালো হয়েছে? মাছ নিডেড। আর একজন তো খেলে। লাভ ইউ মাম্মা, তুমি তো আমার সোনা মেয়ে। স্পাইডারম্যান তো দুর্গাপুরে। হ্যাঁ বাবাই নিয়ে এসেছে না? স্পাইডারম্যান তোমার সাথে এসেছে? ব্যাগে করে বাবাই নিয়ে এসেছে। তুমি নিয়ে এসেছো? দেখিয়ে দাও, এটা দাদাই সবাই পারে। যাও শিখিয়ে দাও, বলো এটা নিয়ে যাও। স্পাইডারম্যান এই দেখো এরকম করে হাতটা দেখিয়ে দেবে, এরকম করে বলে এটা স্পাইডারম্যান পারে, যে পারে, আগে পারে। বাবাই মাম্মাইকে তুমি শিখিয়েছো, বলো গিয়ে। চলো এরপরে ভাবছি একটু সেদ্ধ ভাত করবো। সকালের আজকে আমাদের কুক যে সেটা চেঞ্জ হচ্ছে, নতুন কুক আসছে, মানে আইডিয়ালি আমরা এখন ট্রানজিশন পিরিয়ড আছে। তো আমি এখন একটু সেদ্ধ ভাত করবো, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত। ভিডিও করছো, তোমার মাথার পেছনে আমার মেয়ের ওয়ার্ক অফ আর্ট। হ্যাঁ থাক না, ওয়ার্ক অফ আর্ট আছে। হ্যাঁ সে থাক, এটাই তো ন্যাচারাল, নর্মাল, এটাই তো থাকবে আমার সারা জীবন ভিডিওতে, যে ও এগুলো করেছিল। এরপরে তো ফিরে আসে না। হ্যাঁ এরপরে তো পেন্ট হয়ে যাবে, তাই কি না বলো? পেন্ট হয়ে গেলে এই স্মৃতিটা আর থাকবে না ও কি ছোটবেলায় কি করেছে। আমি তো রাখতে চাই এই ভিডিওগুলো। হ্যাঁ চলো তাহলে রান্না করে খেয়ে তারপরে হয়তো আসছি ভিডিওতে। মাম্মি, মাম্মি লুক এট মি। ডিনার করবে তো? ডিনার করে কোথায় যাবে? আমার দিকে তাকিয়ে বলো। রডটাকে আনতে যাবে তো? রডটা চলে এসেছে। সো হ্যালো এভরিওয়ান, এখন নেক্সট ডে ইভিনিং। কালকে এই সময়তেই ভিডিওটা স্টপ করেছিলাম। এখন নেক্সট ডে ইভিনিং। একটু টায়ার্ড ছিলাম সারাদিন, তার জন্য আর ভিডিও অন করিনি। বাট আজকে এখন জেজেকে ডিনার করাচ্ছি। ঘড়িতে বাজে পাক্কা 9:45। খাইয়ে নিই। ডিনারটা আজকে আর্লি করছি। হ্যাঁ নাস্টিয়া, একটু এই এখন তাড়াতাড়ি করে একটু চিকেনটা, আজকে আমার কুক একটু ঝাল করেছিল, তাড়াতাড়ি করে চিকেনটা বানিয়েছি। খাইয়ে নিই, দেন আমরা যাবো আনতে। কাকে চলো দেখি বলছি। ভালো করে বলো, শুনতে পাইনি। যাচ্ছি বলো। রডটার ফ্লাইট কটায় টাইমিং? 10:10। আর আমাদের এখন বাজে 10টা। 10টা। আমরা তাড়াতাড়ি করে এয়ারপোর্টে চলে যাই। হ্যাঁ তারপরে তোমাদের সাথে কথা বলবো, আমার রডটাকে দেখাবো। বলে তোমাদের কি কারোর ঘুম পেয়েছে? তাহলে তোমরা তাড়াতাড়ি ঘুম করে নাও, কালকে দেখবে আমাকে। ওকে বাই। কেমন দেখেছো ব্লগ করে? ও সব বলতে পারে, তাই না মামা? এই দাগটা মোছে না কাচের থেকে, একটা এরকম
হ্যাঁ, কিসের পার্মানেন্ট দাগ হয়ে গেছে। আমাকে বুঝতে হবে। দেখো মামা কত লাইট, কি সুন্দর লাইট দিয়েছে না? অফিস আঙ্কেল বললো আমরা এখন রডটাকে আনতে যাচ্ছি। আচ্ছা দাঁড়াও, ফ্ল্যাশটা মাম্মা দেখো দেখো আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। আমরা তাড়াতাড়ি চলে এসেছি তো মাম্মি। এখানে আমরা না বাড়ি না এয়ারপোর্ট এসেছি। কোথায় এসেছি? এয়ারপোর্ট। বাবাই বলেছে বাড়িতে। তোমার ফেভারিট আপ এন্ড ডাউন বল। আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন। ওই দেখো কি সুন্দর লাগছে। যেই যেই আবার আপ এন্ড ডাউন, আবার এয়ারপোর্ট পৌঁছে গেলাম। হবে। পার্কিংয়ে তো ঢোকাতেই হবে লাগেজ। এই দেখো মামা আমাদের এয়ারপোর্টে পৌঁছে গেছি। এবার লেফটে দেখতে পাবে তুমি। লেফটের দিকে তাকাও, কি দেখতে পাবে আমি বলছি। মিররটা দিও তো। বলো রডটাকে আনতে যাচ্ছি, গিয়ে ফোন দেখাচ্ছি। স্ক্যানার করে দিয়েছে, দেখেছো? কি মাম্মা? ইয়েস, আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি। এবার ওয়েট করবো। যতটা সামনে রাখা যায় দেখা যাক কোথায় রাখতে পারি। গাড়িটা রেখে একটা প্লেনের আওয়াজ পাচ্ছি। আচ্ছা, আগে তো ওই দিকটা ছিলাম, ওই জায়গাটা একটা বুঝে আছে। সামনে দেখো ওই দিক দিয়ে রাস্তা। Nice. Very much. চলো এখানে দাঁড়াও। যেই যেই কেমন লাগছে? কেমন লাগছে? আমরা এরকম ভাবে উঠে এসেছি। হ্যাঁ আমরা এভাবে উঠে এসেছি। হ্যালো, আর যাওয়া যাবে না, আর যাওয়া যাবে না। চলো ওদিক থেকে চলো। আসছে আসছে, ওই যে মাম্মা আসছে। এখানটা দেখে যাও ফুল। মামা তোমার ফেভারিট ইন্ডিয়ার ফ্ল্যাগ? ইন্ডিয়ার ফ্ল্যাগ স্যালুট করো, এখানে দাঁড়িয়ে করো স্যালুট। আর উঠবো না আমরা। এই যে করে দিয়েছো? হ্যাঁ, ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখেছো ওর পেছন থেকে দাঁড়াও, তাহলেই তো ইন্ডিয়ার ফ্ল্যাগ। নাও করো মামা, আমি স্যালুট দেখতো দেখি। স্যালুটটা দেখি, স্যালুট সুন্দর করে করো, এবার করো। আঙ্কেল বারণ করছে? কোথায়? উপরে?
আসবে তার জন্য রথটাকে নিতে এসেছি। হ্যাঁ হয়ে গেছে। মামি ওয়েট করছি, 10:30 বাজে। মামি তুমি এয়ারপোর্টে পেয়ে গেলে, রথটা নিয়ে এসেছি, দেখো কি সুন্দর। আমি তুমি হ্যাপি? রথটা তোমার জন্য কত কিছু নিয়ে এসেছে, এই যে পরে সবাইকে দেখাবো। এই যে ডলটা নিয়ে এসেছে, ডলটার আবার হ্যাঁ কত ড্রেস নিয়ে এসেছে। সো এখন ঘড়িতে বাজছে, আমি দেখতে পাচ্ছি 1:45। এবারে শোয়ার ব্যবস্থা করি, সবাই শুয়ে পড়েছে। আর আমাদের জন্য অ্যাজ ইউজুয়াল যখনই আসে যে রথটা অনেক কিছু নিয়ে আসে। তো ভাবছি এবারে একটা ছোট্ট ভিডিও করব ওর গিফটসগুলো যেগুলো আমাদের দুজনকে দিয়েছে। মা বাবারটা তো ঠিক আছে, ওরা ওদের কাছে রেখে দিয়েছে, মুখে বলে দিচ্ছি ওদের জন্য টুকটাক নিয়ে এসেছে। আমাদের জন্য প্রত্যেকবারই অনেক কিছু আনে, তো আমাদের যা যা এনেছে আর রথটা যদি বেবির জন্য যেগুলো নিয়ে এসেছে সেগুলো তো আমাদের দেখাতেই হবে। তো তার জন্য একটা সেপারেট ভিডিও করবো, খুব রিসেন্ট মার্চ মাস, তো ডিসেম্বরে কিছু ভিডিও করা আছে, সেগুলো আমি দেখি আপলোড করে দেব। তো সেখানেও বেশ কিছু গিফট আনা হয়েছিল, সেগুলো এখনও দেখানো হয়নি কী কী এনেছিল, সব একসাথে একটা করে গিফটগুলো দেখিয়ে দেবো। তো চলো, কালকের কন্টিনিউশন যে ছিল সেটা এখানেই শেষ করছি, আর তারপরে আবার নতুন ভিডিওর জন্য ওয়েট করবো। বাই, গুড নাইট। সবে তো চলো, আমি তো ভিডিও শেষ করছিলাম। Bye. Bye. Good night, everyone.